মাত্র 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর বেবি সুইটস বানানো যায়, না দেখলে বিশ্বাসই হবে না। হঠাৎ করে বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছে করলে কোনো ঝামেলা ছাড়া এই বেবি সুইটসগুলো বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। যেমন রসালো, ঠিক তেমনই কিন্তু তুলতুলে। সাথে এমন কিছু টিপস বলবো যেখানে আপনার মিষ্টিগুলো একটাও কিন্তু ফাটবে না। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 10 টাকা দামের গুঁড়ো দুধ। তবে এই প্যাকেটটা আমি দেখাচ্ছি, এই প্যাকেটের মাপে আমি কিন্তু 5টে এইরকম প্যাকেট নিয়ে নিয়েছি। তো একটা বাটির মেপে নিয়ে নিয়েছি। এবার এই গুঁড়ো দুধটাকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। সাথে এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ সুজি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা। এটা কিন্তু বাইন্ডিংয়ে কাজ করবে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গাওয়া ঘি। দিয়ে আবারও কিন্তু সব কিছু খুব ভালো করে একটু মেখে নেব। বন্ধুরা, এখানে সুজি আর ময়দাটা ব্যবহার করলে পরে যখন আপনি এই মিষ্টিগুলো ভাজবেন তখন মিষ্টিগুলো কিন্তু ফাটবে না, মানে বাইন্ডিংয়ে কাজ করবে। তো দেখুন, ঘিটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি একটু ময়াম দিয়ে নিয়েছি। এবার এখানে কিছু আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ। তো এই লিকুইড দুধ পুরো কিন্তু দেবো না, অল্প অল্প করে দেব। আর একটা নরম একটা ডো আমি বানিয়ে নেব। তো এটাকে খুব সুন্দর করে একটু মেখে নিতে হবে, তবে অল্প অল্প করে কিন্তু এখানে দুধ মেশাতে হবে। তো ডোটা কিন্তু এখন মাখানো হয়ে গেছে। আর দেখুন, ডোটা কিন্তু অনেকটাই একটু পাতলা রেখেছি। এবার এই ডোটাকে এভাবে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো সবার প্রথমে হাতে একটুখানি ঘি লাগিয়ে নিলাম। আর এই ডোটাকে দেখুন আগের থেকে অনেকটাই কিন্তু সেট হয়ে গেছে। তাই অল্প একটু হাতে আবার একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পরে অল্প অল্প করে এইরকম ছোট ছোট লেচি নিয়ে দু হাতে তালু দিয়ে খুব সুন্দরভাবে গোল করে নেব, ঠিক এইভাবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই মিষ্টিগুলোর গায়ে যাতে ক্র্যাক দাগ না থাকে, তাই খুব সুন্দর করে কিন্তু একটু গোল করে নিতে হবে। তো ঠিক একইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর কতগুলো মিষ্টি হয়েছে দেখুন। এখন হয়তো দেখতে ছোট ছোট লাগছে, তবে বানানোর পরে এগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। এবার ভাজার জন্য সরাসরি চলে এলাম গ্যাসের কাছে। তো গ্যাসে আগে থেকে আমি কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা একদম হালকা আঁচে গরম করেছি, আর একদম হালকাই গরম করেছি। এবার সমস্ত মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখে বুঝতেই পারছেন তেলটা কিন্তু একদম হালকা গরম আছে। তো মিষ্টিটা দেওয়া হয়ে গেলে এখন কড়াইটা ধরে এই রকম একটু নাড়িয়ে নেব, যাতে মিষ্টিগুলো নিচে বসে না যায়। এরপরে মিষ্টিগুলো দেখুন যত গরম হবে মিষ্টিগুলো কিন্তু ভেসে উঠবে। আর যেহেতু আমার কড়াইটায় তেল একটু কম ছিল, ওই জন্য মিষ্টিগুলো ঠিক ভেসে উঠতে পারছিল না। তাই একটা চামচ দিয়ে এইভাবে মিষ্টিগুলোকে তুলে দিচ্ছিলাম। দেখুন, মিষ্টিগুলো তোলার সাথে সাথে কিন্তু ভেসে উঠছে। এবার মিষ্টিগুলোকে হালকা করে একটু ভেজে প্রথমে সাদা মিষ্টিগুলো কিছুটা তুলে রাখলাম। ঠিক একইভাবে আবারও একটু ভেজে নিয়ে তারপরে যখনই এইরকম একটা হালকা কালার চলে আসবে, কিছুটা মিষ্টি এইভাবে তুলে নিলাম। আর বাকি মিষ্টিটা আমি কিন্তু একটু কালো করে ভেজে নিব। দেখুন, এই মিষ্টিগুলো কিন্তু কালো হয়ে গেছে। তো এটাও তুলে নিচ্ছি। টোটাল এখানে কিন্তু 3টে কালার হয়ে গেল। এবার সিরা বানানোর জন্য আবারও গ্যাসে কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যেহেতু 1 বাটি চিনি নিয়েছি, তার পরিবর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ। তো এইভাবে একটু মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এই সিরাটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব প্রথমে। তো সিরাটা এখন কিন্তু আমাদের ফুটে উঠেছে। এখন এই ফুটন্ত সিরার মধ্যে যে মিষ্টিগুলো আমি ভেজে রেখেছিলাম, ওই মিষ্টিগুলোকে এখানে দিয়ে আবারও একটু নেড়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে এইভাবে 10 মিনিট ফুটিয়ে নেব। তো চলে এলাম আবারও কিন্তু 10 মিনিট পর। দেখুন, মিষ্টিগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে উঠেছে। তো একটা মিষ্টি আমি চেক করে নেব মিষ্টিটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, মিষ্টিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই রসের মধ্যে আবারও আমি এই মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেব। তো বন্ধুরা, 1 ঘন্টা পর একটা প্লেটের মধ্যে আমি কিন্তু মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন।
তাছাড়া মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে দেখুন। এই মিষ্টিগুলো বানানো কিন্তু খুবই সহজ, আপনারা খুব সহজভাবে বাড়িতে খুব অনায়াসে কিন্তু বানিয়ে নিতে পারেন। এবার কয়েকটা মিষ্টি আমি চেপে দেখাচ্ছি, দেখুন মিষ্টিতে কতটা রস আছে ভেতরে, কত সুন্দরভাবে রসটা ঢুকে গেছে দেখুন, আর কতটা তুলতুলে দেখুন, চেপার পরেও কিন্তু ফাটছে না একটাও মিষ্টি। দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবকে রেসিপিটি কিন্তু শেয়ার করে দেখিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল নোটিফিকেশনটা বাজিয়ে নেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তাহলে আজকের মতো টাটা।